হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জাতুর রিকাব অভিযানে যাই। একটি ছায়াদার বৃক্ষের নিচে আল্লাহর রাসূল বিশ্রাম করতে লাগলেন, আর আমরা কিছু দূরে অবস্থান করি। হঠাৎ শত্রুপক্ষীয় একজন মোশরেক আল্লাহর রাসূলের কাছে এলো। তখন রাসূল ঘুমিয়েছিলেন এবং তার তরবারি গাছের সাথে ঝুলন্ত ছিল। সে এসেই আল্লাহর রাসূলের তরবারি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল নির্ভীকভাবে দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ। এ কথা শোনামাত্র লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল। অমনি আল্লাহর রাসূল তরবারি তুলে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন, বলো, এখন কে তোমাকে আমার হাত হতে রক্ষা করবে? সে বলল, আপনি করুণা প্রদর্শন করুন। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সাক্ষ্য দিতে প্রস্তুত আছো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি তার রাসূল? সে বলল, না, তবে আমি ওয়াদা করছি যে আমি কখনো আপনার সাথে যুদ্ধ করব না এবং আপনার শত্রুদের সঙ্গী হয়ে যুদ্ধ করতে আসব না। আল্লাহর রাসূল তাকে মুক্ত করে দিলেন। সে চলে গেল। নিজ গোত্রের কাছে গিয়ে সে বলল, আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে এলাম। পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর নেই। আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, অবিচল নির্ভরতা ও সৎসাহস মুমিন ব্যক্তির সবচেয়ে বড় হাতিয়ার। নাগালে পেয়েও শত্রুর প্রতি করুণা ও ক্ষমা প্রদর্শন ইসলামের দাওয়াতদাতাদের সবচেয়ে মূল্যবান গুণ। এ দ্বারা মানুষের হৃদয় জয় করা যায়।